والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا رسول मीठा दो या रसूल अल्लाह हिजाबे जुल्मत बशरी उठा दो या रसूल अल्लाह रसूल अल्लाह कलमाए तौहीद है तेरी शहादत है हुसैन तू न होता तो न रह जाती सदाकत है हुसैन सलात जिसने देखा वो मदीना जिंदगी के बाद चूमने उनके कदम सर झुक रहा है बारे बारे सलात अल्लाहुम्मा सल्ली मदीनाए गोलाम बने सालाम दीदी हमले वाला मरहबा 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 या इमाम al-mursalin जलवागर हो रहमतल लिल आलमीन मरहबा قال الله تعالى عز وجل
قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله قال رسول الله صلى الله تعالى عليه وسلم أحب الله لما يبذلكم من نعمه وأحبني بحب الله وأحب أهل بيتي بحبي صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين सुल्तान करबला को हमारा सलाम हो जाने मुस्तफा को हमारा सलाम हो सुल्तान আমরা সবাই আলে রাসূল হযরত ইমাম হুসাইনকে ভালোবাসি আলে রাসূল ইমাম হুসাইনের পতাকা তুলে থাকতে চাই এখানে মানুষেরা আলে রাসূলের সঙ্গে হতে চায় এসো মুসলিম দলে দলে ইমাম হুসাইনের পতাকা তুলে এসো মুসলিম দলে দলে ইমাম হুসাইনের পতাকা তুলে সর্বকালে শান্তি মিলে এসো মুসলিম দলে দলে ইমাম হুসাইনের পতাকা তুলে নিদামি জীবনকে তোমার দামি বানাতে সরল পথ পাইতে এসো ইমাম হুসাইনের সাথে নিদামি জীবনকে তোমার দামি বানাতে সরল পথ পাইতে এসো আলে নবীর সাথে ইহকালে সঙ্গী হয়ে মরণকালে নূর বাতি জ্বলে এসো মুসলিম দলে দলে ইমাম হুসাইনের পতাকা তুলে এসো মুসলিম দলে দলে ইমাম হুসাইনের পতাকা তুলে ইল্লাল মাওয়াদাতা ফিল কুরবা মহান প্রভু কয় ওই সেই কুরআন খুলিয়া দেখো বিশ্বাস যদি না হয় ইল্লাল মাওয়াদাতা ফিল কুরবা মহান প্রভু কয় ওই সেই কুরআন খুলিয়া দেখো বিশ্বাস যদি না হয় আলে রাসূলকে ভালোবাসিতে ইমাম হুসাইনকে ভালোবাসিতে এই আয়াতে আল্লাহ বলে এসো মুসলিম দলে দলে ইমাম হুসাইনের পতাকা তুলে এসো মুসলিম দলে দলে ইমাম হুসাইনের পতাকা তুলে দর্শন তাহার পাইতে আমার মনে বড়ই সাধ দর্শন তাহার পাইতে আমার মনে বড়ই সাধ নয়নের জল ছাড়িয়া কাঁদি অদম ইয়াসিন আর
আলহামদুলিল্লাহ দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী দিন শিক্ষা প্রতিষ্ঠান হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামিক কমপ্লেক্স ট্রাস্টের ব্যবস্থাপনায় প্রতি বছরের এই বছরেও আলে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম স্মরণে 10 দিন ব্যাপী আজিম শান শাহাদাতে কারবালা মাহফিলের তৃতীয় দিবসে উপস্থিত অত্র কমপ্লেক্স পরিচালিত হ্যাজ বিভাগীয় প্রধান বিশেষ করে অত্র এলাকার জামাতা হাফেজ কারি মাওলানা মোহাম্মদ মঈনুদ্দিন আরিফ সাহেব এতক্ষণ যিনি নাত রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পড়ে মানকাবাতে আউলিয়া পড়ে সকলের অন্তর জড়িয়ে দিয়েছেন, পারা পারা করে দিয়েছেন। অত্র মাদ্রাসার এই সম্মানিত উপদেষ্টা মণ্ডলীর সদস্য জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন সুজন সাহেব, উপস্থিত আমার স্নেহ ধন্য ছাত্রবৃন্দগণ, পর্দালালের মসকুরাত মা ও বোন সহ পর্দার আড়াল থেকে যে যেখান থেকে আমার আওয়াজ শুনতে পাচ্ছেন সকলকে অন্তরের অন্তরস্থল থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন? আল্লাহর দরবারে শুকর আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্বাচন করে বেছে বেছে নির্ধারণ করে স্পেশাল বানিয়ে আলে রাসূলের প্রেম অন্তরে প্রবেশ করিয়ে দিয়ে আমাদেরকে আলিমুশ শান শাহাদাতে কারবালার মাহফিলের মেহমান করেছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। আমরা কেন সৌভাগ্যবান এই 10 দিন ব্যাপী শাহাদাতে কারবালা মাহফিলে আসতে পেরে? এই কারণে সৌভাগ্যবান যে ইমামে হুসাইন এমন এক জাতে পাকের নাম, যেই জাতে পাক হচ্ছে আমার রাসূলের কলিজার টুকরা রক্ত জিগার, যে জাতে পাকের পক্ষে ফুতলা মকানের ফুতলা জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কোরআনুল কারীমে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ কালামুল্লাহ শরীফ আল্লাহ জানিয়ে দিচ্ছেন, বান্দা তোমরা যদি আমি রব্বুল আলামিনকে পেতে চাও, আমি রব্বুল আলামিনের পথ মত অনুসরণ করতে চাও, আমি রব্বুল আলামিনের কাছে যদি আসতে চাও, তাহলে আমার নবীর কদমে চলে যাও। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর আওয়াজ এত ছোট, আমি একজনের আওয়াজ বড়, এত বড় হলে সকলের আওয়াজ কত বড় হবে? আওয়াজ বড় সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে হবে যে সুবহানাল্লাহর আওয়াজ লাম ওকানের আরশ মহল্লা পর্যন্ত পৌঁছে যাবে। বলুন সুবহানাল্লাহ। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করে দিলেন, হে আমার নবীর উম্মত, ওগো আমার বান্দাগণ, তোমরা যদি আমি রব্বুল আলামিনকে পেতে চাও, আমি রব্বুল আলামিনের কাছে আসতে চাও, আমি রব্বুল আলামিনকে অনুসরণ করতে চাও, আমি রব্বুল আলামিনকে অনুকরণ করতে চাও, আমি রব্বুল আলামিনের যদি রেজামন্দি হাসিল করতে চাও, আমার নবীর কদমে চলে যাও, আমার নবীর দরবারে চলে যাও, আমার নবীকে মুহাব্বত করো, আমার নবীকে অনুসরণ করো, আমার নবীকে অনুকরণ করো, আমার নবীকে জানো, আমার নবীকে মানো, আমার নবীকে অন্তরে ধারণ করো। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যে বান্দা আমি রব্বুল আলামিনকে পাওয়ার জন্য আমার নবীর পথ অনুসরণ করবে, আমার নবীর পথ অনুকরণ করবে, আমার নবীকে জানবে, আমার নবীকে মানবে, আমার নবীকে মুহাব্বত করবে, আমার নবীর পথ মতে চলবে, আমার নবীর দেখিয়ে দেওয়া দিন মতো চলবে, আমার রব্বুল আলামিন বলে সে যেন আমি রব্বুল আলামিনের নিকটবর্তী হয়ে গেল। সুবহানাল্লাহ। এই ব্যক্তিটা আমার রাসূল বলেন, আমার রাসূল হাদিসে মুবারাকার মধ্যে ইরশাদ মুবারক করেন, আহাবুল্লাহ লিমা ইয়াবুকুন
দিয়েছে। আমার আল্লাহ বলেছেন আমার রাসূলকে ভালোবাসার কথা, আমার রাসূলকে অনুসরণের কথা, আমার রাসূলকে মহব্বত করার কথা। আমার রাসূল মুসলিম শরীফের হাদিসের মধ্যে বর্ণনা করে দিলেন, তোমরা যদি আল্লাহর নিয়ামত রাজি পেয়েছো, আল্লাহ তো নিয়ামত দিয়েছে, আল্লাহ আমাদেরকে সুন্দর একটি চোখ দিয়েছে, যে চোখ দ্বারা আমরা কালামুল্লাহ শরীফ দেখতে পাচ্ছি, যে চোখ দ্বারা আমরা মায়ের চেহারা দেখতে পাচ্ছি, যে চোখ দ্বারা আমরা সুন্দর পৃথিবী দেখতে পাচ্ছি, এমন একটি মুখ দিয়েছে, যেই মুখ দিয়ে আমরা আল্লাহর জিকির করতে পারছি, এমন একটি কান দিয়েছে, যে কান দিয়ে আল্লাহর কালামে পাকের তেলাওয়াত শুনতে পারছি, এমন একটি নাক দিয়েছে, যে নাক দিয়ে আমরা মিশকাম্বরের সুশ্বাস নিতে পারছি, এমন দুটি হাত দিয়েছে, যে হাত দিয়ে আমরা আল্লাহর কালামুল্লাহ শরীফ হাতে ধরতে পারছি, এমন দুটি পা দিয়েছে, যে পা দিয়ে আমরা হেঁটে হেঁটে মসজিদে এবং মাদ্রাসায় যেতে পারছি। এমন নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দেওয়ার কারণে আমার রাসূল বলে তোমরা সকলে আমার রব্বুল আলামিনকে অন্তর থেকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। তারপরে বলে দিলেন ওয়া আহিব্বুনি বিহুব্বিল্লাহি ওয়া বিহুব্বিল্লাহি ওয়া আহিব্বু। আমার রাসূল বলছেন যারা আল্লাহকে ভালোবাসে, এখন নিয়ামত রাজি পাওয়ার পরে আল্লাহকে ভালোবাসতে হবে। যারা আল্লাহকে ভালোবাসবে, আল্লাহর নিয়ামত রাজির শুকরিয়া আদায় করবে, যারা আল্লাহর ভালোবাসা অন্তরে ধারণ করবে, তারা যেন তাদের অন্তরে আমি নবীর ভালোবাসাও ধারণ করে। সুবহানাল্লাহ। আহলাল বাইতি ফি হুব্বি। সুবহানাল্লাহ। তোমাদের অন্তরে আল্লাহর ভালোবাসা রাখতে হবে, আল্লাহর ভালোবাসা অন্তরে ধারণ করতে হবে। যে বান্দা আল্লাহকে ভালোবাসবে, সেই যেন আমি নবীকে ভালোবাসে, আমি নবীর ভালোবাসা অন্তরে ধারণ করতে হবে, আমি নবীর ভালোবাসা অন্তরের মধ্যে রাখতে হবে। যে নবী আমি নবীকে ভালোবাসে, যে বান্দা যে উম্মত আমি নবীকে ভালোবাসে, সে যেন আমার আহলে বাইতকে অবশ্যই অবশ্যই ভালোবাসে। সুবহানাল্লাহ। আমরা কালামুল্লাহ শরীফের মধ্যে পেয়ে গেলাম আল্লাহকে পেতে হলে কার অনুসরণ করতে হবে? আমার নবীর অনুসরণ করতে হবে। কাকে মহব্বত করতে হবে? নবীকে মহব্বত করতে হবে। আর আমার নবী বলছেন এত কিছু নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসতে হবে, ঠিক কি না? এই বান্দা আমার আল্লাহকে ভালোবাসে, অবশ্যই সে আমার নবীকে ভালোবাসতে হবে, ঠিক কি না? এই বান্দা আমার নবীকে ভালোবাসে, সেই বান্দাকে অবশ্যই অবশ্যই আহলে বাইতকে ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কায়নাতের জন্য আমি রাহমাতাল লিল আলামিন হিসেবে পাঠিয়েছি। আমি যত জায়গার জন্য রব্বুল আলামিন, তত জায়গার জন্য, তত স্থানের জন্য, তত মুহূর্তের জন্য, তত জগতের জন্য আমি রব্বুল আলামিন আপনাকে রাহমাতাল লিল আলামিন বানিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহকে ভালোবাসি কিনা? আমার নবীকে ভালোবাসি কিনা? আলে রাসূলকে ভালোবাসি কিনা? ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। আল্লাহ রাসূলকে মোরা ভালোবাসি, আল্লাহ রাসূলকে মোরা ভালোবাসি, তাই তো মোরা জান্নাতের অধিকারী। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। হাজরাতে আলিমা
নবীর আওলাদকে মোরা ভালোবাসি 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 প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে প্রিয় নবীকে প্রিয় নবীকে সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলছেন ইল্লাল মাওয়াদাতা ফিল কুরবা, ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমি কুল কায়নাতের জন্য রাহমাতাল লিল আলামিন বানিয়েছি, আপনার ওসিলায় লাউলাকা লামা খালাকতুল আফলাক। ইয়া রাসূলুল্লাহ কুল কায়নাত আমি রব্বুল আলামিন যতটুকু কর্মক্ষমতা রাখি, ইয়া রাসূলুল্লাহ আপনাকে ততটুকুর জন্য রাহমাতাল লিল আলামিন বানিয়েছি। ইয়া রাসূলুল্লাহ আপনার ওসিলায় কুল কায়নাত সৃষ্টি করেছি, লাউলাকা লামা খালাকতুল আফলাক। আরশ কুরসি লৌহ কালাম চন্দ্র সূর্য কুল কায়নাত আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সরকার দু আলমের ওসিলায় সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ এত নিয়ামত রাজি আপনার ওসিলায় আমি সৃষ্টি করেছি, ইয়া রাসূলুল্লাহ আপনার ওসিলায় আমি রব্বুল আলামিন আমার রুবুবিয়্যাত প্রকাশ করেছি, আমার রুবুবিয়্যাত সৃষ্টি জগতের কাছে জানিয়েছি। ইয়া রাসূলুল্লাহ আপনার মাধ্যমে আমি দ্বীন দিয়েছি, শরীয়ত দিয়েছি, তরিকত দিয়েছি, মারিফত দিয়েছি, হাকিকত দিয়েছি, নামাজ দিয়েছি, কালেমা দিয়েছি, সালাত দিয়েছি, শ্রম দিয়েছি, যত নিয়ামত রাজি আমি আপনাকে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ সমস্ত কিছু আপনি আপনার উম্মতের কাছে সঠিকভাবে পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ তার বিনিময়ে আপনি কিছু চান না, আমি রব্বুল আলামিন চাই সমস্ত সৃষ্টি জগৎ যেন আপনার আহলে বায়াতকে তথা পাক পাঞ্জেতনকে ভালোবাসে। সুবহানাল্লাহ। পাক পাঞ্জেতন কারা? পাক পাঞ্জেতন কারা? সরকারে দো আলম নূরে মুজাসসাম হুজুর কুতুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, হযরতে মাওলা আলী, হযরতে মা ফাতেমা, হযরতে ইমামে হাসান, হযরতে ইমামে হুসাইন, এই পাঁচজন হলো আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আওলাদ। এই আওলাদগুলো কেমন আওলাদ? যে আওলাদ হলেন শের খুদা, আল্লাহর শের রাসূলুল্লাহ, যে মা হলেন উম্মুল মুমিনিন, যে মা হলেন কুল কায়নাতের জান্নাতের যুবতীদের সরদারি, যে ইমাম হাসান হুসাইন হলেন জান্নাতের সমস্ত যুবকদের সরদার বনবে। সুবহানাল্লাহ। তবে হাসানের চেয়ে হুসাইনের গুরুত্বটা কেন বেশি? ইমামে হাসান ইমামে হুসাইন দুজনেই আল্লাহর দ্বীনের জন্য শহীদ হয়েছে, তবে ইমামে হুসাইন প্রকাশ্যে আল্লাহর দ্বীনের জন্য শহীদ হয়েছে। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন হাসানের পক্ষে না নিয়ে হুসাইনের পক্ষে নিয়েছে। কেন? এই শাহাদাতের বদলে আল্লাহ পাকের দ্বীনকে পুনরায় ইমাম হুসাইন প্রাণদান করবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হুসাইনকে কেমন ভালোবাসেন, কেমন ভাবে ভালোবাসার শিক্ষা দিয়েছেন কিতাবের মধ্যে এসেছে। কিতাবের মধ্যে এসেছে আলে রাসূল ইমামে হুসাইন খিদার যন্ত্রণায় আলে রাসূল আমাদের কি শিক্ষা দিয়েছেন? ছোট ছোট বাচ্চাগুলো দ্বীনকে বরণ করার জন্য, উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য, উম্মতের কাছে দ্বীনের হক পৌঁছে দেওয়ার জন্য অনাহারে দিন কাটাচ্ছেন, পেটের ক্ষুধায় চটচট করছেন, খাবার নাই ঘরের মধ্যে, নানা জানের কাছে আসলেন, কান্নাকাটি করতে লাগলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব
পর্যন্ত অনাহারে দিন কাটাচ্ছি, মুখের মধ্যে আহার নাই, পেটের খিদা নিবারণ হচ্ছে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দরবারে একজন ব্যক্তি আসা যাওয়া করে। হযরত জিবরাইল আমিন আল্লাহর নবীর দরবারে একজন সাহাবীর সুরত ধারণ করে আসতেন। প্রতিদিন আমার নবীর দরবারে একজন সাহাবীর সুরত ধারণ করে আসতেন। আসরের ওয়াক্ত হয়েছে, আমার নবীর কদমে আসলেন। হযরত ইমাম হুসাইন কান্নাকাটি করতে লাগলেন, ছটফট করতে লাগলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আম্মা জানের কাছে গেলাম, আমার আম্মা জান বললেন খাবার নাই। আমার আব্বা জানের কাছে গেলাম, আমার আব্বা বললেন খাবার নাই। ইয়া রাসূলুল্লাহর দরবারে যাব, মায়ের কাছেও গেলাম, বাবার কাছেও গেলাম, তারা আমাকে ছেড়ে দিল, খাবার নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, খিদার যন্ত্রণা তো আর মানছে না, খিদায় আমার কলিজা বের হয়ে যাচ্ছে, খিদায় অন্তর ছটফট করছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দরবারে এই লোক প্রতিদিন আসে, এই লোক কেন খালি হাতে আসে? এই লোকটি আসার সময় আমাদের জন্য আপনার দরবারে তোফা নিয়ে আসতে পারে না, এই লোকটি আসার সময় খাবার নিয়ে আসতে পারে না, এই লোকটি আসার সময় খেজুর নিয়ে আসতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খিদার যন্ত্রণা তো আর মানছে না। সুবহানাল্লাহ, রাসূল যে কুল কায়নাতের নবী আল্লাহর দরবারে হাত তুলে আল্লাহ পাক হাত ফিরিয়ে দেন না। যে কুল কায়নাতের নবী আল্লাহর দরবারে যেটা চান সেটাই হয়ে যায়। আমার নবীর মুজিজা হচ্ছে কোন বলতে হয়ে যায়। আমার আল্লাহ কোন ফায়াকুনের মালিক, ওই কোন ফায়াকুন কন্ট্রোলের মালিক হচ্ছে আমার আপনার নবী দু জাহানের বাদশা। সুবহানাল্লাহ। আমার নবীর কেমন নবী, আমার নবীর মুজিজা কেমন? মুজিজা মেরে নবী কা कह दिया तो हो गया, मुजिज़ा मेरे नबी का कह दिया तो हो गया, कह दिया तो हो गया, आपने कतरे तो दरिया कह दिया तो आपने कतरे को दरिया कह दिया तो हाथ में तलवार लेकर आई हज़रत उमर, हाथ में तलवार लेकर आई हज़रत उमर, आओ मेरे दामन में आजा कह दिया तो हो गया, ओ मेरे दामन में आजा कह दिया तो हो गया, मुजिज़ा मेरे नबी का कह दिया तो हो गया। অন্যান্য নবীদের মর্যাদা ছিল সীমিত। কোন নবীর মর্যাদা ছিল 4টি, কোন নবীর মর্যাদা ছিল 8টি, কোন নবীর মর্যাদা ছিল 6টি, কোন নবীর মর্যাদা ছিল 5টি। আর কিতাবে এসেছে আমার নবীর জন্ম থেকে উপাদ পর্যন্ত সমস্ত জিন থেকেই মর্যাদা ছিল। সুবহানাল্লাহ। আমার নবীর মর্যাদা হচ্ছে সরকার দু আলম যেটা বলে আল্লাহ সেটা কবুল করে, সেটাই করে দেবে। সুবহানাল্লাহ। হযরতে ওমরকে আমার নবী ইসলামের খাদেম হিসেবে চেয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন খাদেম বানিয়ে ওনাকে কালেমার সুরা পান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন মিম্বর থেকে আমার এই হুজরার অংশ পর্যন্ত রিয়াজুল জান্নাত, জান্নাতের অংশ
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ কুল কায়নাতকে জানিয়ে দিন আপনার এই হুজরা থেকে মিম্বার থেকে যে স্থানটা রয়েছে এই স্থানটা হলো রিয়াদুল জান্নাহ তথা জান্নাতেরই অংশ। সুবহানাল্লাহ। আমার নবী বলেন, ইয়া রাসূল ইয়া রাব্বাল আলামিন আমার মন চাইছে তোমাকে সিজদা করি, বাইতুল মুকাদ্দাস আর সিজদা করতে মন চাচ্ছে না। আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ ওগো বন্ধু নবী আপনার ওসিলায় কুল কায়নাত সৃষ্টি করেছি, ওগো নবী আপনার খুশিতে আমি রব্বুল আলামিন খুশি হই। আপনি যখন চেয়েছেন আজকে থেকে এই মুসলমানের কিবলা হবে খানায়ে কাবা। সুবহানাল্লাহ। खानाए काबा को किबला कह दिया तो हो गया, खानाए काबा को किबला कह दिया तो हो गया, कह दिया तो हो गया, कह दिया तो हो गया, अपने कतरे को दिया হযরত ইমাম হুসাইন আমার নবীর দরবারে এসে কান্নাকাটি করতে লাগলেন। এমন সময় হযরত জিবরাইল আমিন দুজন হয়ে আদব নিয়ে নামাজের সুরতে আমার নবীর কদমে পাকের মধ্যে বসেছিলেন। হযরত জিবরাইল আমিন যখন আসতেন হযরত তাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা সূরা নিয়ে আসতেন। তিনি একজন জলিল কদর সাহাবী ছিলেন। তাহিয়াতুল কলবি বড় বড় আসতেন, প্রায় সময় আসতেন মসজিদে নববী শরীফের মধ্যে একটি দরজা রয়েছে, এই দরজার নাম বাবে জিবরাইল। ওই জিবরাইল বাবে জিবরাইল দিয়ে আমার নবীর কদমে জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম আসা যাওয়া করতেন। আমার নবীর কদমে যখন জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম আসতেন তখন মানুষের সূরত নিয়ে হযরত তাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরত নিয়ে আসতেন। দাহিয়াতুল কলবের সূরত নিয়ে আসতেন। হযরত ইমাম হুসাইন থেকে বললেন, ওগো নানাজান এই ব্যক্তি আপনার দরবারে প্রতিদিন আসে, এই ব্যক্তি আপনার কদমে প্রতিদিন আসে, এই ব্যক্তি কেন খালি হাতে আসে? এই ব্যক্তিকে আমাদের জন্য খাবার নিয়ে আসতে পারে না, তোফা নিয়ে আসতে পারে না। কান্নাকাটি করতে করতে আমার নবীর কদমে আরজ করলেন। আমার নবী চুপ হয়ে রইলেন। আমার নবী চিন্তিত হলেন, টেনশনের মধ্যে পড়ে গেলেন। আমার নাতি খিদার যন্ত্রণায় ছটফট করছে, কি দেব কি দেব কি দেব। হঠাৎ করে আল্লাহর পক্ষ থেকে হুকুম আসলো, ওগো জিবরাইল, ওগো জিবরাইল তোমার পকেটের ডান দিকে তুমি একটু করে হাতটা ঢুকাও, পকেটের ডান পাশে একটু হাতটা ঢুকাও, পকেটের ডান পাশে একটু হাতটা ঢুকিয়ে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে জান্নাতি আঙ্গুরের ব্যবস্থা করে হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লামের পকেটের মধ্যে ঢুকিয়ে দিলেন। আল্লাহর দরবারে আরজ করলেন জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম, ইয়া বারি তাআলা আমি তো আপনার হুকুমের দাস, আমি একজন ফেরেশতা, আমার কাছে তো কোনো কিছু নাই, আমি পকেটে হাত কিভাবে দেব? পকেটে হাত দিয়ে কি পাবো? আমার আল্লাহ বলেন সেই চিন্তা তোমাকে করতে হবে না, তোমার কাজ হলো পকেটে হাত দেওয়া। পকেটে হাত দেওয়ার সাথে সাথে দেখতে পেলেন পকেটের মধ্যে জান্নাতি আঙ্গুর চলে আসলো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হুসাইনকে কেমন ভালোবাসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হুসাইনের সন্তুষ্টি, হুসাইনের রাজামন্দি কিভাবে চান। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হুসাইন কষ্ট পেলে আমার আল্লাহ কষ্ট পান, হুসাইন চটপট করলে আমার আল্লাহর কুদরতি অন্তর চটপট করে, হুসাইন কান্না করলে আল্লাহ বড় কষ্ট পান। সুবহানাল্লাহ। কেমন করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হুসাইনকে ভালোবাসেন, এমন আমার নবীর কলিজার টুকরা থেকে ওই শয়তানগণ, ওই দুশমনগণ, ওই শয়তানের অনুসারীগণ সিনার মধ্যে বসে আমার হুসাইনের কণ্ঠের মধ্যে ছুরি চালিয়ে দিলেন। জোরে বলুন না নাউজুবিল্লাহ।
ওই শয়তানের অনুসারী অনেক আছে যারা এজিদকে রাহমাতুল্লাহ আলাইহি বলে, এজিদ 100 রাকাত নামাজ পড়ে বলে, এজিদকে কাফের বলা যাবে না এই কথা বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত শয়তান জালিম থেকে আমাদের সমস্ত উম্মাহকে হেফাজত করুন, আমিন। আমিন চাওয়াজ বলে যে আল্লাহ পাক রব্বুল আলামিন হুসাইনের পক্ষ নেই, এই হুসাইনকে যে এজিদের প্রচারণায় শহীদ করেছে, আজকে এক শ্রেণীর মানুষ বলছে এজিদকে লানাতুল্লাহি আলাইহি বলা যাবে না। নাউজুবিল্লাহ বলেন না। কিতাবের মধ্যে এসেছে এজিদের প্ররোচনায়, এজিদের হুকুমে, এজিদের নির্দেশে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছে। তখন জিবরাইল আমিন ডান দিকে হাত দিলেন, হাত দেওয়ার সাথে সাথে দেখতে পেলেন পকেটের মধ্যে জান্নাতি খেজুর চলে আসলো। সুবহানাল্লাহ। ডান পকেটে হাত দেওয়ার সাথে সাথে কোথাকার খেজুর চলে আসলো? জান্নাতের খেজুর চলে আসলো। জান্নাতের খেজুর আসার পরে আমার নবীর কদমের মধ্যে পেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হুসাইনের কান্নাকাটি দেখে আল্লাহর রহমতপূর্ণ অন্তরে ঢেউ খেলে গেলেন। আল্লাহ কষ্ট সহ্য করতে পারছেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন হুসাইনের জন্য জান্নাত থেকে তোহফা পাঠিয়ে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি ইমাম হুসাইনকে আপনার কলিজার টুকরা নাতিকে এই আঙ্গুর খানা খেতে দেন। যখন দাহিয়াতুল কলবি এই আঙ্গুরগুলো আমার নবীর কদমে পেশ করলেন, আমার নবী হযরত ইমাম হুসাইনকে দেখুন আল্লাহ আমার ইমাম হুসাইনকে কেমন ভালোবাসে। যে ইমাম হুসাইন চাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর আইন পরিবর্তন করতে পারে। বলুন সুবহানাল্লাহ। তখন তাহিয়াতুল কলবি ওই আঙ্গুরগুলো দেওয়ার পরে ইমাম হুসাইন নিয়ে ওনার মুখে দিচ্ছে না, হযরতে জিবরাইল আমিনকে দিচ্ছে। জিবরাইল আমিন হলো তাহিয়াতুল কলবি অর্থাৎ সাহাবী সুরত নিয়ে বসেছে। এখন তাহিয়াতুল কলবি ওই জিবরাইল আমিন খেতে চাচ্ছে না। কেন? ফেরেশতারা তো আহার করে না, ফেরেশতারা আহার করে না। তখন তাহিয়াতুল কলবিকে যখন জিবরাইল আমিনকে যখন ওই আঙ্গুরগুলো খেতে দিচ্ছেন, জিবরাইল আমিন আঙ্গুরগুলো খাচ্ছে। কেন? উনি তো আহার করেন না, আল্লাহর নির্দেশ নেই। ইমাম হোসেন একবার দিলেন, দুইবার দিলেন, তিনবার দিলেন। আমার নবী একবার জিবরাইলের দিকে তাকায়, জিবরাইল একবার আমার নবীর দিকে তাকায়। হযরত ইমাম হোসেনকে খেতে বলে, হযরত ইমাম হোসেন খাচ্ছে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ব্যক্তিটি আমাকে খাবার দিয়েছে, যতক্ষণ পর্যন্ত এই ব্যক্তি আঙ্গুর মুখে দিবে না ততক্ষণ পর্যন্ত আমি হুসাইনও মুখে দিব না। সুবহানাল্লাহ। মেহমানদারি কাকে বলে দেখুন, মেহমানদারি কিভাবে শিক্ষা দিচ্ছে দেখুন, মেহমানদারি কাকে বলে দেখুন। আলে রাসূল ছোট 7-8 বছরের বয়স, সে কি বুঝবে?